নীলুফার মনি এই মহিলা, আমি বুঝলাম না, এই মহিলার মোটামুটি মনে করতাম যে মহিলা মনোনীত এমপি ছিল, কিছু তো শিখেছে। মহিলা এমপিদেরকে তো এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ ১ সেট গয়না বলতেন। ৩০ জন মহিলাকে বলতেন সংসদের গয়না, ১ সেট গয়না, সংসদের শোভাবর্ধন করেন। তো এই মনিদের মতো যারা আছে তারা কিন্তু সেই কথাটাকে কিন্তু যথার্থ প্রমাণ করে। উনার কি দরকার একটা টক শোতে যেয়ে উনি এইভাবে অকথ্য ভাষায় হাদীকে উনি পছন্দ না করতে পারেন। হাদীর আত্মত্যাগ উনার চোখে না পড়তে পারে। হতে পারে উনি এটা পছন্দ করেন না। কিন্তু উনার কোনো দায়িত্ব নাই, উনার কোনো অধিকার নাই যে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ, সাধারণ মানুষ যারা হাদীকে সমর্থন করে, হাদুর মৃত্যুতে ব্যথিত হয়েছে, কেঁদেছে, আমি নিজে কেঁদেছি। তাদেরকে অপমান করার। পরবর্তীতে উনি ক্ষমা চেয়ে বলছেন আমার এটা স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে। আমার মনে হয় না। কারণ উপস্থাপক আব্দুল নূর তুষার যখন তাকে বাধা দিচ্ছিল, গিনিপিগ বলার পরে বাধা দিচ্ছিল যে আপনি এটা এভাবে বলতে পারেন না। তখন উনি বলছেন আমাকে কথা বলতে দেন। উনি তাকে অতিক্রম করে তার সাথে তর্ক করে উনি তার কথাটা প্রচার করলেন। তেলাপোকা টেলাপোকা ইত্যাদি। আমি জানি না উনি লাইমলাইটে আসতে চাচ্ছেন কিনা। উনি ভারত বিরোধিতাকে উনার পছন্দ হতে পারে। উনি ভারতের কথা সাপোর্ট দিয়ে বা এই ধরনের কথা বলে উনি হয়তো বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছে এখন ভারতপন্থী তাদের চোখে নজরে পড়তে চাচ্ছেন কিনা। নমিনেশনের কারবার তো শেষ, নমিনেশন তো পাননি। হয়তো ওই যে মহিলা এমপির ব্যাপারে উনার আশা ভরসা আছে। আমি অনুরোধ করব এই ধরনের বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারে না, সাধারণ আইকিউ নাই, বুদ্ধি প্রতিবন্ধী টাইপের লোক, তাদেরকে যেন বিএনপি কোনোভাবে মনোনীত হোক আর নমিনেশন দিয়ে হোক এমপি না বানায়। কারণ তারা বাংলাদেশের জনগণের হৃদয়ে মনে আঘাত করে, বারবার আঘাত করে।